আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহাবি ওয়ামান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। 1447 হিজরির 24শে রমাদান রোজ শনিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। সঞ্চালনে আছি আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। প্রতিদিনকার মতো আজকের পর্বে একজন সম্মানিত অতিথি এসেছেন। আজকের পর্বে সম্মানিত অতিথি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, গবেষক এবং আলোচক, পাশাপাশি সম্মানিত খতিব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ, উত্তরা, ঢাকা, শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক লাইক করুন, ফলো করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। আজকে আমাদের সম্মানিত শাইখের নিকট আপনাদের যে কোনো প্রশ্ন নিঃসংকোচে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। দর্শক, আমাদের চলছে রমাদান মাস, সিয়াম, কিয়াম, কোরআন তিলাওয়াত, পাশাপাশি জাকাত এবং সদাকার মাস। জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। যদিও আমাদের সমাজে আমরা জাকাতকে পঞ্চম স্তম্ভ বানিয়ে ফেলেছি, যা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের অনেক জায়গায় উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। প্রায় 32 স্থানে কোরআন কারিমের সালাতের পরপরই জাকাতের বিষয় এসেছে। তো জাকাত আমরা কিভাবে দেব, কেন দেব, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমরা শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় জাকাত। জি, কেন দিবেন, কিভাবে দিবেন, এই সম্পর্কে প্রথমে যদি জাকাত কাকে বলে এই সম্পর্কে আমাদের জানাতে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটা হাদিস দিয়ে সূচনা করলাম। নবীজির কথা নিঃসন্দেহে অনেক বারাকাপূর্ণ। জি। আর কোরআনের আয়াতটা আপনি উপস্থাপনে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। পঞ্চস্তম্ভ মানে 5 পিলার্স। পিলার কাকে বলা হয়? একটা বিশাল টাওয়ার, একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে থাই গ্লাস আছে, কারেন্টের তার, ওয়ারিং সিস্টেম আছে, রং আছে, টাইলস আছে, তারপরে হলো দেয়াল আছে, ইট আছে, বালু আছে, বহুত কিছু আছে। তো এর মধ্যে গুরুত্ব, মানুষ তার প্রয়োজনের কারণে একসময় একটা জানালায় দিক দিয়ে বন্ধ করে, দরজা বন্ধ করে, রুমটাকে বড় করে, রুমটাকে ছোট করে, বিভিন্ন পরিবর্তন আনে। তা যদি একটা টাওয়ারের একটা যে 5টা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড় করানো, যদি বলা হয় যে আমার প্রয়োজন দেখা দিছে এই হল রুমটা বড় করার জন্য, এই পিলারটা আর ওই পিলারটা কেটে ফেলবো, কাটতে দেবেন? না। সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে এটা থেকে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, ইসলামের পঞ্চস্তম্ভ খালি যে মুখ দিয়ে বলে ফেলি বিষয় এরকম না। এটা 5টা পিলার উপর ইসলাম দাঁড়ানো। এর একটা চলে গেলে তো আপনি ইসলাম থাকবে কোথায়? মিষ্টি হাসি দিয়ে ইসলাম থাকবে? না, হ্যাঁ, থাকবে না। তাহলে জাকাত হলো ইসলামের একটা রুকন। নবী যে হাদিসে বলছেন, আর জাকাত কন্তরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু বন্ধন। আচ্ছা, সংজ্ঞায় যাব পরে। ধরুন জাকাত শব্দের কথা যদি বলি, জাকাত শব্দের যে অর্থ, দুটো অর্থ। একটা নাম হলো আত্মহারা, পবিত্রতা। এর মাধ্যমে দুটো জিনিস পবিত্র হয়। আপনি জাকাতটা দিয়ে দিলে আপনার বাকি যে সম্পদ এটা পাক হয়ে গেল। আর আপনি জাকাতটা দিয়ে দিলে মালের প্রতি আপনার যে অবৈধ অপবিত্র ভালোবাসা ছিল সেটা বেরিয়ে গিয়ে আপনার কলবটা পাক হয়ে গেল। কোরআনে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তার থেকে জাকাত নিয়ে আপনি তাদেরকে পবিত্র করেন। এটা একটা। জাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি, আল বারাকা, বেড়ে যাওয়া, আন্নামা, বৃদ্ধি। কোরআনে আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। তোমরা সুদভিত্তিক লেনদেন করে যেটি বাড়াও, 1000-এ 1500 হয়েছে, 1 কোটিতে 1.5 কোটি, এটা তোমার কাছে বাড়ছে, আল্লাহর কাছে বাড়ে নাই। ওমা আতাইতুম মিন যাকাত, আর যেটি তুমি জাকাত দিলে 1 কোটি থেকে 97.5 লাখ হয়েছে, 40 টাকা 39 টাকা হয়ে গিয়েছে, তোমার কাছে কমে গিয়েছে। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। আল্লাহ বলছেন কমে নাই, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবেন বহুগুণ। মানে কি? সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই সম্পদের জাকাত দিচ্ছেন, এই সম্পদ কে দিয়েছে? ভবিষ্যৎ সম্পদ কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অতএব আল্লাহর কথা যখন মানলাম, আল্লাহর কথা যখন মানলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন। আমরা আল্লাহর ওয়াদা সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি বোন, প্রশ্নটি করুন। হুজুর আমার আমার প্রশ্ন হলো যে কদরের রাত্রে যে আমরা ইবাদত করব, সে মানে যে নামাজ পড়বো, ওই নামাজ লাইট অফ করে মানে নামাজ পড়তে হবে নাকি লাইট জ্বালায়া পড়তে হবে, নাকি লাইট জ্বালায়া পড়লে ভালো, নিবাইয়া পড়লে ভালো হয়? জি আর বোন, দ্বিতীয় জি হলো যে আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ধরেন কদরের রাত্রে মানে জাগতে জাগতে 3টা যখন বাজে যায়, তখন আমি ঘুমের কারণে চোখ মানে অনেক ক্লান্ত হয়ে যায়। তা জি আমি যদি 11টা পর্যন্ত ঘুমাই, সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত ঘুমাই, তারপরে ওইটা নামাজ পড়ি, তাহলে কি আমার মানে হবে? যেমন বলছে কদরের রাত্রে সারা রাত্র জায়গা ইবাদত করা ভালো, তো জি আমি জি একটু ঘুমাইলে কি আল্লাহ এতে মানে অখুশি হবে বা জি বোন, বলবে আপনার যে বিষয়টা আমরা ঘুমাইতেছে বা বুঝতে এরকম পেরেছি। কিছু? আমরা বিষয়টা বুঝতে পেরেছি, আমরা শাইখের কাছ থেকে আরো জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে আসসালামু প্রশ্নটি আলাইকুম। করুন। জি, আমি ওয়ালাইকুম আসসালাম সিরাজগঞ্জ রহমতুল্লাহ। থেকে মোহাম্মদ আজাদ হোসেন বলছিলাম। জি ভাই বলুন। হুজুর, আমার প্রশ্ন, আমি একজন সামরিক বাহিনীর সদস্য। আমি 14 লাখ টাকা পেনশন পেয়েছিলাম অবসরপ্রাপ্ত। আচ্ছা। তো সেখান থেকে 7 লাখ টাকা আমার বড় ছেলের পিছনে খরচ করে তাকে আমি বিদেশ পাঠিয়েছি। জি আর 2 লাখ সংসারে খরচ হয়েছে, আর 5 লক্ষ টাকা আমার আছে এখনো অ্যাকাউন্টে। জি সেই 5 লাখ টাকা আমার আরেকটা সন্তান আছে, তার কাজে আগামী 6 মাসের মধ্যে লাগবে সেই টাকাটা। আচ্ছা তো এই মুহূর্তে আমার জন্য জাকাত খরচ কিনা এটা জানার জন্য। আচ্ছা ভাই, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি। জি ভাই বলুন। হুজুর, আমি বলছিলাম জি অনেকে আছে সিনেমাতে জঘন্য অশ্লীল অভিনয় করে, আচ্ছা। তাদের মধ্যে আবার অনেকে রোজা রাখে। আমার জি। প্রশ্ন, তাদের রোজা কি কবুল হয় না হয় না? এটাই। আচ্ছা ভাই, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে শেখ আল্লাহর ওয়াদা সম্পর্কে বলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা কিন্তু বরখেলাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। বান্দার উচিত, বান্দার যেটা উচিত সেটা হলো আল্লাহর আদেশটা সে মেনে নেবে। আল্লাহ ওয়াদা করেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা ব্যয় করবে আল্লাহ সেটা আবার পিছন দিয়ে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রতিদিন 2জন ফেরেশতা নামে আকাশ থেকে, এসে একজন দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যয় করলো, জি। যে দিল যাকাত সাদাকা ফিতরা, আল্লাহ আপনি তাকে বাড়াইয়া দেন। আল্লাহ আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, তালাফা। ও আল্লাহ আপনি সম্পদ দিলেন আর আপনি দিতে বললেন, আপনার বান্দাকে দিতে বললেন, তার আত্মীয় তার ভাইকে, তারপর সে দিল না, আল্লাহ তার মাল সম্পদ আপনি ধ্বংস করে দেন। তা আল্লাহ ফেরেশতা দোয়া কবুল করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। তা সেই জন্য বলছি যে জাকাত দিলে কমে না, জাকাত দিলে বাড়ে। এই ওয়াদাটা কার? আল্লাহ। আরেকজন দিল না, আল্লাহ তাকে বাড়ায় দিবেন না। হ্যাঁ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবেন, অনেক বেশি বাড়ায় দিবেন। অনেকে বলতে পারে যে দিবেন না মানে কি, যারা দিচ্ছে না তাদেরই তো আল্লাহ বেশি দিচ্ছেন। বেশি যেমন দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেঁচাও দিচ্ছেন, কিন্তু জি ওইটা কিন্তু মনে রাখতে হবে। অনেক দিলেন, হঠাৎ করেই দেখবেন একদিন কি হয়ে গেছে যে এইখানে মানে স্ক্রু একটা একটু টাইট হয়ে গেছে বেশি, পরে এটাকে ডিল করার জন্য আপনাকে যেতে হবে সিঙ্গাপুর, সেইখানে গিয়ে দিয়ে আসবেন 50 লাখ। 5 লাখ টাকা জাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে এই কষ্টটা দিতেন না। জি ঠিক না? এটা একটা। অথবা আমরা অনেকের ক্ষেত্রে এটা দেখি যে অনেক টাকা, এখন জাকাত টাকা তো দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে দিয়েছেন একটা, মাশাআল্লাহ, যেটিকে বাংলা ভাষা বলে গোবর গণেশ। ইংরেজির জন্য একটা শিক্ষক, প্রাইভেট টিউটর লাগে, ম্যাথের জন্য আরেকটা লাগে, প্রত্যেক সাবজেক্টে প্রত্যেক আলাদা আলাদা। সাবজেক্টের জন্য, ফলে 2 লাখ টাকা তার পিছনে চলে যায়। আর যদি আপনি আল্লাহর কথা শুনতেন, আল্লাহ যদি আপনাকে একটা ডায়মন্ড ছেলে দিতেন, সন্তান দিতেন, আপনার এগুলো লাগতো না, অবৈধ খরচ লাগতো না, আপনার উল্টাপাল্টা হতো না। তা ফলে আপনি খরচ করলেন 2 লাখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিলেন 2 কোটি। আল্লাহু আকবার। এগুলি মূল্যায়নের বিষয়, যদি কেউ বুঝে মানে। আর যদি কেউ মানতে না চায়, গোয়ার্তুমি করে, তাহলে আলাদা কথা। যেমন এক্সাম্পল দিতে বাধ্য হচ্ছে, একজন গোয়ার্তুমি করে বলছে, হুজুররা বলে যে অজু ছাড়া নামাজ হয় না, খালি কইলেই হলো। আমার জীবনে আমি কত অজু ছাড়া নামাজ পড়ছি, নামাজ হয়েছে। এখন উনি ফতোয়া দিচ্ছেন ওনার নামাজ হয়েছে, তাহলে কি বলবেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন এই ধরনের জাহেলদের থেকে দূরে থাকতে, আর দানিল জাহেলিন। আমি সেই জন্য আপনার প্রশ্নের উত্তরে যেটি বলবো সেটা হলো, অবশ্যই জাকাতের যে 2টা উপকার, এরপরে আর 3য় উপকার যদি নাও থাকতো,
তাইলেই যথেষ্ট হতো। এক নম্বর হলো জাকাতের মাধ্যমে আমাদের কল্প পবিত্র হচ্ছে, জি। আমাদের মাল সম্পদ পবিত্র হচ্ছে। এবং নবীজির আরেকটা হাদিস, নবীজি বললেন মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ জাকাত, জলে এবং স্থলে মাল সম্পদ যেটা নষ্ট হয়, আযাব গজবের শিকার হয়, এটা শুধুমাত্র জাকাত না দেওয়ার কারণে। নাউজুবিল্লাহ। তাইলে মালের হেফাজত কিসের মাধ্যমে? জাকাতের জাকাতের মাধ্যমে। নবীজি বলছেন আয-যাকাতু কান্তারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু বন্ধন। সেতু কাকে বলা হয়? যখন যমুনা সেতু হয় নাই তখন পূর্ব মানে উত্তরবঙ্গে প্রচুর শাক সবজি ইত্যাদি হয়তো, মিল ফ্যাক্টরি তো নাই, জি জি, হ্যাঁ, তো এতগুলো লাগে না তাদের, হ্যাঁ, তো সেইগুলো ঢাকায় পৌঁছাইতে ফেরিঘাটে নষ্ট হয়ে যেত, পচে যেত। ওইগুলোর দাম ওইখানে ছিল 8 আনা করে, আর ঢাকায় দাম ছিল 7 টাকা করে। তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঢাকার লোকজন, আর তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাম পাচ্ছে না। যখন সেতুটা হয়ে গেল খুব দ্রুত মালামাল চলে আসছে, ফলে ওনাদের এখানে এটার দাম হয়ে গেল 4 টাকা, আর আমাদের 7 টাকা থেকে নেমে আসলো 5 টাকা। 5 টাকা তাহলে কাছাকাছি ব্যালেন্স হয়ে গেল। তো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলিট শ্রেণী অথবা বিত্তশালী অথবা সম্পদশালীকে অনেক উপরে উঠিয়েছেন, আরেক দলকে আল্লাহ বঞ্চিত করেছেন। প্ল্যান করে আল্লাহ করেছেন এটা। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ বলছেন আল্লাহ একদলকে রিজিক বাড়িয়ে দিয়েছেন, একদলকে কম দিয়েছেন। যাদেরকে বাড়িয়ে দিয়েছেন তাদেরকে বলেছেন এইখানে একটা নির্দিষ্ট অংশ তার, তোমার পকেট আছে কিন্তু তোমার না। অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত শ্রেণীর একটা অংশ রয়েছে। যখন সেইটা দিবে তখন তারাও কাছাকাছি চলে আসবে, কৃতজ্ঞ হবে। হ্যাঁ, আপনার লাভ চিন্তা করবে, আপনার ক্ষতি চিন্তা করবে না, আপনার উপকার করবে। হ্যাঁ, আপনার মিল ফ্যাক্টরি পাহারাদারি করবে, ঠিক না? আপনার ভক্ত তারা, যে আমাদেরকে উনি সবসময় সহযোগিতা করেন, এটা করেন। ফলে আপনার আয় ইনকামও কিন্তু বেড়ে যাবে। আর যদি না দেন তাহলে মানুষ মানে রক্তচক্ষু করে আপনার দিকে তাকাবে, হিংসায়, যে এত আছে আমাদের নাই, প্রয়োজনে তাকে মেরে হলেও আমাদের লাগবে, ঠিক না? সেই জন্য যদি জাকাত দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে যে বিশাল বৈষম্য, এটা দূর হয়ে সাম্যতা চলে আসে, বহুবিধ লাভ। জাকাতের কারণে সামাজিক স্থিতিশীলতা চলে আসে। কেন? কারণ অস্থিতিশীল পরিস্থিতি কখন হয়? যখন একজন বঞ্চিত, তার প্রয়োজন মেটাতে পারছে না, তখন সে মনে করে যে আমার এই প্রয়োজন মিটাইতে হবে, এটা আমার দরকার, সুতরাং আমাকে কথা বলে লাভ নাই, হ্যাঁ, আমি যেমনে পারি সেটা করব। ফলে সমাজে অন্যায় শুরু হয়ে যায়। আর তিনি যদি বৈধভাবে পেয়ে যেতেন তাহলে কিন্তু তার এটা প্রয়োজন হতো না। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা, সমাজের উন্নয়ন, তারপর মানুষের ভালোবাসা, প্রেম প্রীতি মহব্বত বন্ধন, সাম্যের সেতু বন্ধন, তারপরে হলো সম্পদের বৃদ্ধি, কলবের পরিশুদ্ধি সহ বহুবিধ উপকার কেন্দ্রিক যেই আবাদত, সেই আবাদতের নাম জাকাত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাকাতে আরো মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। দর্শক অপেক্ষণ আছেন, শেখ প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পরশুদিন আমার রোজা থেকে 12টার দিকে, সকাল 12টার দিকে হাত কেটে গেছিল, একটু বটি দিয়ে আঙ্গুল, রক্ত পড়ছে অনেক। আচ্ছা, তো আমার রোজাটা কি, আমি অনেক আফসোস করছি, আমার রোজাটা কি হয়েছে? আমি জানি যে রক্ত পড়লে হালকা হয়ে যায়, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমরা জানবো ইনশাআল্লাহ। আপনার পরের প্রশ্ন। আর একটা পরের প্রশ্ন হচ্ছে, আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। জি। তাদেরকে বিয়ে দিছি, মেয়েটাকে আর ছেলেটাকে বিয়ে করাইছি, কিন্তু তারা আলাদা থাকে সবাই। আচ্ছা। ছেলেটাও আলাদা থাকে। তো আমার প্রশ্ন হলো যে আমি আমার স্বামীর নিয়ে আমি থাকি, ভালো খাই, ভালো পিন্দি, সবকিছুই ঠিক আছে, আমরা দুইজন থাকি, আর ওরা আলাদা। জি। তো খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, কিন্তু আমি একটা কথা বলছি কালকে ওই দুই ভাই বোনকে, যে তোমরা, আমি তো শুনি অনেক হাদিস যে বাবা মায়ের ইফতারি করাইলে অনেক সওয়াব, অন্য মানুষেরও তো ইফতারি করাইলে অনেক সওয়াব। আমি এই কথাটা আমার ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারি না। আমার ছেলে ভুল বুঝে, মেয়েটাও ভুল বুঝে যে আমাদের নাই, কিন্তু ওরা সচ্ছল ভাবে চলে, বউ নিয়া, ছেলে সন্তান নিয়া, কোনোটার অভাব নাই, চাকরি করতেছে, ভালো খাইতেছে, ভালো কিনতেছে। এখন বাবা মারে খাওয়াইতে গেল কইমা যায়। এইটা আমার প্রশ্ন ছিল হুজুরের কাছে, যে এর শাস্তি আমি চাইতাছি, আমি তো খাওয়ার জন্য না। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমার প্রশ্নটা আমি হুজুরকে একটু বুঝায় বলি। আমার প্রশ্ন খাওয়ার লোভে না। আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা, প্লিজ আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা জানবো বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইস্তেমা জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিয়ে বিরতি ইসলামের জীবন বেতানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, জাকাত নিয়ে। তো শাইখ, সংক্ষেপে যদি একটু আমাদের জানাতেন যে জাকাত কিভাবে দিবেন, জাকাতের নিসাব কাদেরকে দেওয়া হবে, এই সম্পর্কে একটু যদি জানাতেন। দেখুন, জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। জি। আর সেই মুক্তিটা অর্জিত হবে যদি এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে মানে করতে বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই পন্থায় যদি আমরা যাই। এখন আমাদের যেটা হচ্ছে, আমরা যে জাকাত দিচ্ছি এটাকে বাংলায় বলে সেপলেপ, কোনো মতে আদায় করে দেয়া। প্রতি বছরই জাকাত দিচ্ছি, প্রতি বছরই নিচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি অথবা একটা এস্টাবলিশমেন্ট, দারিদ্রতা দূরীকরণ কোনো কিছু কিন্তু হচ্ছে না। একটা ব্যক্তির পক্ষে এইভাবে সম্ভব না। সেই জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। আর এখন বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে যদি বলা হয় যে জাকাত এখানে দাও, তাহলে তো জানি না অন্য কেউ দিবে কিনা, আমি তো দেবো না। কারণ আমি যেখানে জানি যে রাষ্ট্রের সিকিউরিটি সম্পদগুলো চুরি হয়ে যাচ্ছে, সোনা তানা তামা হয়ে যাচ্ছে, তা আমি আমার জাকাতের বসে সেখানে জাকাত নষ্ট করবো, তো দেবো না তো আমি। তা সেই জন্য এমন একটা ব্যবস্থা করা, রাষ্ট্র করা, যাতে মানুষের ট্রাস্ট আসে এবং সরকার যদি জাকাত উত্তোলন করে সেটাকে ইউজফুল ইউটিলাইজ করে, তাহলে বিশ্বাস করুন 10 বছরের মধ্যে দারিদ্রতা চিরতরে বিদায় নিয়ে সমাজটা একটা এস্টাবলিশড, একটা উন্নত সমাজে পরিণত হবে। তো সেই জন্য যতদিন সেটা হচ্ছে না, আমরাও যদি একটু প্ল্যান ওয়াইজ জাকাত দিই তাহলে সেটি সুফল ভালো হবে। ধরুন আমার জাকাত আসলো 10 লক্ষ টাকা। তা 10 লক্ষ টাকা থেকে কিছু মানুষ আছে এরা আর কর্মক্ষম নয়, কিছু করে খেতে পারবে না, তাকে দাঁড় করানো সম্ভব নয়। এক বৃদ্ধা, বিধবা, বয়স 60 আপ, তাকে কি কাজ করাবেন, তাকে কি কাজ দিবেন আপনি? তাকে এরকম দিয়ে পালতে হবে। কিন্তু একটা গরিব মানুষ আছে, দরিদ্র শ্রেণীর যুবক, তার বয়স 25-30, তাকে ওই বৃদ্ধার মতোই জাকাত দিয়ে যাব না। আমি তাকে একটা গাভী কিনে দিতে পারি যে তুমি কৃষিকাজ করো, এই গাভীটা তোমাকে কিনে দিলাম 1 লক্ষ টাকা দিয়ে, নেক্সট ইয়ার তোমাকে কোনো জাকাত দেওয়া হবে না। তবে এটাকেই প্রতিপালন করে দুধ বিক্রি করে আরেকটা গাভী হবে, গরু বাছুর বিক্রি করে স্বাবলম্বী করে দেওয়া। আরেকজন রিক্সা চালায়, তাকে একটা অটো রিক্সা কিনে দিতে পারি। তো এরকম একজন, একটা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দিতে পারি। তো এইভাবে করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ধীরে ধীরে তারা স্বাবলম্বী হওয়ার, এইটা হলো সুন্দর। আমরা যে আপনার পয়েন্টে আসবো, দর্শকের প্রশ্ন নিয়েছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আলোচনা আমরা যেভাবে দিচ্ছি এই সিস্টেমটা জাকাতের সিস্টেম নয়। মার্কেটে গিয়ে ওখানে লেখা থাকে অথবা বলা হয় যে আমাকে জাকাতের লুঙ্গি দিবেন এতগুলো, জাকাতের শাড়ি। জাকাতের লুঙ্গির শাড়ি হয় না। ইদানিং অনেক জায়গায় পরিবর্তন আসছে। আমি টেস্ট করার জন্য গত বছর গেলাম, জাকাতের লুঙ্গি আছে, বলে যে না জাকাতের লুঙ্গি নেই, আপনার কম দামের লুঙ্গি আছে। আমি ভালো, আপনাকে ধন্যবাদ এটা বলার জন্য। অনেক পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে। তো এইটা কিন্তু সিস্টেম না। আপনি এই যে এতগুলো লুঙ্গির শাড়ি কেন দিচ্ছে জানেন? এর নেপথ্যে যেই মানসিকতারা কাজ করে সেটা হলো তিনি পরবর্তীতে তার ফ্রেন্ডের সাথে, অন্যের সাথে এটা একটা তৃপ্তি সহ আলোচনা করবেন যে এবার তো আমি আসলে 10,000 লুঙ্গি আর 8,000 শাড়ি দিয়েছিলাম, আর বেচারাগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা গেল না। এমনভাবে লাইন ধরে তারা পারাপারি শুরু করলো, 3 জন তো মরেই গেল, আর 5 জন হসপিটাল পাঠাতে হলো। ওরে বাবা, কি আত্মতৃপ্তি ওনার জাকাত নিতে এসে 3 জন মারা গেছেন। ছি ছি, এই ধরনের জাকাত প্রক্রিয়ার মধ্যে আমরা মানে শেমলেস প্রক্রিয়া, এইটা প্রক্রিয়া উচিত না। জাকাত দিতে হবে একজনকে একদম তাকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য। জাকাত টাকা দিতে হবে, তাকে মালিক বানায় দিতে হবে, তার যেটা দরকার সেটা দিয়ে দিতে হবে। যদি কারো এরকম হয় যে একজন বৃদ্ধ মানুষ, তাকে টাকাটা দিয়ে দিলে সে একটা শাড়ি কিনতে পারবে না, তাকে একটা কিনে দিলেন, হারাম আমি সেটা বলছি না। একজন মানুষ লুঙ্গি কিনতে পারবে না, ভালো একটা লুঙ্গি দিলাম, সেটাকে আমি হারাম বলছি না, এটা জায়েজ আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতি বছর এরকম 2-4 জন মারা যায়, মানুষ এখানে লাইন ধরে পাওয়ার জন্য, গরিব মানুষ তো, এরকম অবস্থা হয়। এই ধরনের চিত্রগুলো কাম্য নয়। অতএব জাকাত দিতে হবে একদম পারফেক্ট হিসাব করে বের করে, লামসাম জাকাত না। আমি এই 1 লাখ টাকা জাকাত দিয়ে দাও। শেখ, আমরা আরো শুনবো, দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের যে জাকাত দেয়, অনেকের ঘরে মনে করেন আগের দিনে স্বর্ণ একটু কম দাম ছিল, 2-2.5 স্বর্ণ অনুগ্রহপূর্বক একটু টেলিভিশন থেকে দূরে অবস্থান নেন এবং একটু উচ্চ আওয়াজে বলুন। জি, শুনতে পাচ্ছি আপনাকে।
হ্যালো, জি জি বলুন। এখন বুঝতে পারছেন আমার হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ বোন, আবার একটু বলুন, শুনতে পাচ্ছি আমরা। এই যে মানুষের যে যাকাত দেয় নিঃস্ব জি। মানুষের দিতে হয়তো, কিন্তু আমাদের দেশে তো এমন অনেক মানুষ আছে যে আগের দিনের স্বর্ণ কম ছিল, অনেকের ঘরে 2-2.5 ভরি স্বর্ণ আছে, কিন্তু তারা চলে মানে কষ্ট করে। আচ্ছা তাহলে তাদের যখন এই স্বর্ণ তখন বিক্রি করতে গেলে অনেক টাকা দিয়ে, কিন্তু ওই রকম মানুষের যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা, কিন্তু তারা তো আবার কষ্ট করে চলে। আচ্ছা, আবার আমরা অনেকেই বুঝতে পেরেছি বলে বোন। যে জি জি যাকাত দিলে আর যাকাত বেশি করে দিলে তারা পরবর্তীতে যাকাত অন্য কারো খাইতে হয় না, কিন্তু মানুষ তো সবার কাছে যায়, দিলেও একজনে বেশি দিলেও হ্যাঁ আরেকজনের কাছে যায়। আচ্ছা এইটাই। আচ্ছা বোন, আমরা জানবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বোন বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। আমার প্রশ্ন ছিল কি, জি। ওই পর্দা কার কার সামনে পর্দা করা উচিত? অনেক আছে যে ভাসুরের ছেলে, ননদের ছেলে বা খালাতো ভাই বোন, ওরা জি। বয়স কতটুক হইলে ওদের সামনে পর্দা করা যাওয়া উচিত? আর ভাসুরের ননদের ছেলের সামনে কি পর্দা করা যাওয়া কি উচিত? আচ্ছা বোন, বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আর আছে? একটা প্রশ্ন ছিল ভাইয়া, আমার জি, বড় বলুন, আপু please। যখন আমার বড় আপুর পেটে যখন টিউমার হয়েছিল, তখন সে জি। একটা মানত করছিল যে আমার যদি একটা ছেলে হয় জি। তাহলে আমি একটা খাসি ইতিমখানায় দিব, আচ্ছা, মানে মাজারে দিব। পরে মাজারে নাউজুবিল্লাহ। জি ওই খাসিটা কি করছে, আমার শ্বশুর বাড়িতে যে হুজুরের সাথে আলাপ করে জি। ইতিমখানাতে দিছে। তখন সে হুজুরে বলছি ইতিমখানা আর মাদ্রাসা আমাদের গ্রামে এক জায়গা, তো অনেক মাদ্রাসা আছে যে বড়লোক ছেলে মেয়ে পড়ে, গরিব পড়ে, তাহলে তো এই গোষ্ঠটা তো সবাই খেতে পারবে, তাহলে আপনি কি দিবেন? কয় ঠিক আছে, খাইলে আমি সবাইকে দিব, সমস্যা নেই। আচ্ছা। তখন ইতিমখানাতে ওই খাসিটা দিছে। এটা কি দেওয়া ঠিক হয়েছে ভাইয়া? জি, এটা আমার হুজুরের আমরা কাছে জানবো জানা। ইনশাল্লাহ, আমরা শাইখের কাছ থেকে আপনার প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আমি আমি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্ন 3টা। আচ্ছা, সংক্ষেপ করবেন প্লিজ। 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, আমরা যখন পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শুরু করি, জি। তখন কপালে এবং বুকে ছোঁয়াই মানে সালাম করি। আচ্ছা। এটা ছোঁয়াই, এটা কি সঠিক? প্রিয় ভাই, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, আপনার কথা ইকো হচ্ছে বারবার। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি, পরের প্রশ্নটি করুন। ও, আর আরেকটা আরেকটা প্রশ্ন হলো যে আজানের সময় আমরা আজানের উত্তর দিয়ে থাকি, জি। কিন্তু ইকামতের সময় কি আজানের ইকামতের উত্তর দেয়া লাগবে কিনা, জি আমরা জানবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন ভাই। হ্যাঁ, পরের প্রশ্নটি হলো, মালের নিসাব নাবালক অবস্থায় তা কি টাকা দিতে হবে? জি, আমরা আপনার সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছি, একটু অপেক্ষা করুন, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। জি শাইখ, আমরা বেশ অনেকগুলো প্রশ্ন পেলাম। আপনি আলোচনা করছিলেন সর্বশেষ যে যাকাত হলো সেতু বন্ধন। জি, অতএব জাকাতকে যদি মানুষ কার্যকরী অর্থে জাকাত দেয়, তাহলে দারিদ্রতা বিমোচন হবে। একজনকে জাকাত এইভাবে দিতে হবে যেন আগামী বছর আর দিতে না হয়। এবং এটা ততদিন পর্যন্ত বাস্তব প্রতিফলন যেটা পাওয়া দরকার পাবো না, যতদিন পর্যন্ত ইসলাম সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, আংশিক ফল পাওয়া যাবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাকাতের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যাতে আমরা গরিমসি না করি, বা আপনি যেমনটা বললেন যে নামকে হস্তে যাকাত দেয়, এটা যাতে আমাদের না হয়ে থাকে। সে আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের প্রথমে এক বোন প্রশ্ন করেছিলেন যে কদরের রাতে যখন ইবাদত করবে তখন কি লাইট জ্বালিয়ে করবে না লাইট বন্ধ রেখে করতে পারবে?
এই প্রশ্নটা এর আগেও আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি। জি। লাইট জ্বালানো নিবানোর সাথে আমাদের কদরের অথবা অন্য কোনো নামাজের অথবা তারাবির কিয়ামুল লাইলের কোনো সম্পর্ক নাই। অনেকে মনে করেন যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, লাইট জ্বালানো থাকলে বিরক্তি লাগে, জি, সেই জন্য লাইটটা বন্ধ করলে ভালো লাগে, পরিবেশটা শান্ত হয় অথবা একাগ্রতা খুঁজে পাওয়া যায়, তারা লাইট বন্ধ করে করেন। আবার কিছু মানুষ আছে এরকম বলেন যে লাইট বন্ধ করে দিলে ঘুম আসে, তাহলে তা সে লাইট জ্বালায় করুক। এটা আপনার স্বাধীনতা। আপনি কয় রাকাত নামাজ পড়বেন, কি পড়বেন সেইটাই তো নির্দিষ্ট নাই। জি। তাইলে লাইট জ্বালানো আর নিবানো সেটা কি? আমরা এটা অনেক ক্ষেত্রে মসজিদে দেখে থাকি যে একেবারে অন্ধকার করে ফেলে, না, ওটা কতটুকু উচিত? না, এটা উচিত না। এটাকে যদি কেউ মনে করে যে এরকম করতে হয় তাহলে সেটা ভুল। কিন্তু অনেক সময় এটা মুসল্লিদের সুবিধার্থে করা হয়। জি। তো লাইটটা বন্ধ থাকলে দীর্ঘক্ষণ দাঁড়ায় রয়েছে খামাখা, চোখের মধ্যে লাইটটা লাগে। হ্যাঁ, জি। লাইটটা বন্ধ থাকলেও অথবা হয়তো আমার মধ্যে কিছু একাগ্রতা আসবে, আমি হয়তো কিছু চোখের পানি ছাড়বো। হ্যাঁ, তো অন্য একজন দেখুক, সেটা আমি চাচ্ছি না। তো এই ধরনের মানসিকতা যদি হয়, অসুবিধা নেই লাইট বন্ধ করার মধ্যে। আবারও বলে দিচ্ছি, লাইট বন্ধ অথবা জ্বালানোর সাথে এই আবাদতের কোনো সম্পর্ক নাই। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাত পুরো রাত জাগতে বলেছেন, কারণ কেউ যদি শারীরিক দুর্বলতার কারণে কিছু অংশ ঘুমিয়ে কাটায়, পরের অংশে ইবাদত করে, কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, এটা মেন টু মেন ভেরি করে। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর না, শুধু রমাদানের শেষ দশক পুরোটা রাত্র তিনি জাগতেন। আহিয়াল লাইলা জি। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। অন্য সময় তো পরিবার ঘুমাতেন, নবীজি ইবাদত করতেন লম্বা, কিন্তু মা এসে ঘুমিয়েছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। জি। নবী যখন সেজদা যেতেন তখন পায়ের মধ্যে নাড়া দিতেন, মা এসে 5 পা সরিয়ে ঘোটাতেন। নিতেন। জি, তারপরে তিনি সেজদায় যেতেন। মানে রুম খুব বেশি বড়ও ছিল না, ছোট্ট ছিল, কিন্তু এই রমাদান শেষ দশকে ঘুমাইতে দিতেন না। জি। কারণ একটা রাতের ভ্যালু কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অতএব যেই রাতটা মনে করেন 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা রাত্র, সেখানে তো 1 মিনিটের ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন যে অন্তত 2 মাস 3 মাসের চেয়ে বেশি 1 মিনিটের ভ্যালু। জি। তো সেই জন্য ঘুমিয়ে, দিনের বেলা ঘুমাতে হবে। ঘুম কেন আসে? আপনি যদি না ঘুমান, মানুষ তো মনে দুর্বল, খুলেকাল ইনসানু দায়িফ, তাহলে ঘুম আসবে। তা যেহেতু আপনি জানেন যে আপনার ঘুম আসে, তাহলে আপনি দিনের বেলা একটু ঘুমাই নেন ভালো করে, এরপর রাতের বেলা একটু চা কফি গেলে খেয়ে নেন। আমরা তো ঘুমাচ্ছি না, বহুত মানুষ ঘুমাচ্ছে না, তো দিনের বেলা ঘুমাচ্ছে, তো আপনি সেইটা মেনটেন করছেন। আর যদি এমন হয় যে না, কোনোভাবে আমার পক্ষে একান্তই পারছেন না, তাহলে আপনার শুরুর দিকে একটু ঘুমিয়ে নেওয়া ভালো শেষ রাতের চেয়ে, কারণ শেষ রাতের কদরটা একটু বেশি। জি। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন, আমাদের এক সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা প্রশ্ন করেছেন যে ওনার সন্তান আছেন, সন্তানের পিছনে একটা নির্ধারিত অংশ ব্যয় করেছেন, পরিবারের পিছনে ব্যয় করেছেন, ওনার এখন 5 লক্ষ টাকা আছে, এই ক্ষেত্রে ওনাকে যাকাত দিতে হবে কিনা? যেটুকুন ব্যয় করে ফেলেছেন পরিবার প্রয়োজনে, এটা তো আপনার দরকারে। দরকারি কোনো টাকার উপরে ইসলাম জাকাত বসায় না। জাকাত বসায় অলস মানি, যেটা পড়ে আছে এবং মোর দেন 1 ইয়ার্স পড়ে আছে যেটা, সেটার উপরে নিত্য প্রয়োজনীয় যা লাগে সেটার উপর জাকাত নাই। আপনার যে 5 লক্ষ টাকা আছে, এটা যদি 1 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে রৌপ্যের নেশাব ধরলে এটার উপর জাকাত আসে। কতই জাকাত দিবেন এখান থেকে? 5 লাখ টাকার 5 দুগুণে 10 আর 5 আদা 2.5, 12,500 টাকার জাকাত আসবে। আপনার ভাই, আপনার বোন, বাগ্নি, ভাতিজা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কেউ গরিব নাই, কাউকে কিছুই দেন না, হ্যাঁ, এই টাকাটা তো দিয়ে দিতে পারেন, তাহলে জাকাতের জাকাতও হয়ে গেল। মাল সম্পদ সব পবিত্র। আর ছেলের জন্য যখন খরচ করবেন, ছেলের জন্য কোনোদিনই কি কারো প্রয়োজন মিটছে? আপনারা তো সীমিত একটা ইনকাম, হ্যাঁ, আছেই 5 লাখ টাকা, তো 5 লাখ টাকা দিয়ে আপনার ছেলের সকল প্রয়োজন মিটবে না। তো সেই জন্য আপনি এখান থেকে বরং কিছু জাকাত ধরেই দিয়ে দেন, বাকিটা যেটা থাকবে 5 লাখ টাকা আপনার ছেলের হবে না, তাহলে আপনি এই আশায় দিয়ে দেন যে জাকাত দিয়ে দিলাম, আল্লাহ শেখ আলোচনা করছেন আল্লাহ বাড়াই দিবেন, আল্লাহ যদি আরো 5-10 লাখ দিয়ে দেন তাহলে আপনার ছেলে আরো বেশি। আমরা যেন মানসিকতা এটা হয়। অনেকে বলেন যে জাকাত কি দিতে হবে কিনা, হ্যাঁ, মানে আমি বরং বলি যে জাকাত আমার ফরজ কিনা সেটা না, আমি জোর করে জাকাত দেব। 10 লক্ষ টাকা হলে কথার কথা, 10 লক্ষ টাকা হলে জাকাত হয়, আমার 8.5 লাখ হয়েছে, ও 8.5 লাখের 10 একই দিয়ে দিলাম। আল্লাহ, এরকম মানসিকতা দিয়ে দিতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। শেখ, আরেকটা বিরতির সময় হলো। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন আজকের সম্মানিত শাইখ রফিকুল ইসলাম মাদানীকে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে আপনারা প্রশ্ন করতে পারেন, পাশাপাশি মেসেজ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিকের চলতি লাইভে। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সিনেমায় অনেক অশ্লীল অভিনয় করে থাকেন বা অনেকেই অনেক খারাপ কাজের সাথে যুক্ত আছেন, তারা যদি সিয়াম পালন করেন তারা সিয়ামের সওয়াব পাবেন কিনা? দেখুন, একটা ত্রুটির কারণে আরেকটা নষ্ট হবে না। জি, বরং আমরা যেটা করব, যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের সাথে জড়িত তারাও যেন সলাৎ সিয়াম করেন। যদি সলাৎ সিয়াম করে, এক তো ফরজ আদায় হলো, দ্বিতীয়ত এর মাধ্যমে তার যে সমস্ত গর্হিত অথবা অন্যায় তৎপরতা সেগুলি ধীরে ধীরে কমে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই সালাত মানুষকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আর সিয়ামকে যদি বুঝেন, ফাস্টিং কাকে বলে, এর টার্গেটে হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ায় সমৃদ্ধ হতে পারো। জি, অতএব ধীরে ধীরে কাজগুলো বন্ধ করবেন। অতএব কেউ যদি এরকম যেটা মানে আমাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত গর্হিত মনে হয়, সেই জন্য তাকে সলাৎ পড়তে দেব না অথবা রোজা রাখতে দেব না, কেন রোজা রেখে লাভ কি, এটা যেন আমরা না করি। তিনি এটা করেন, এর পাশাপাশি তাকে এটা বলতে হবে যে সিয়াম রাখলেন, রোজা রাখলেন, অতএব সেই কাজটা একটু কমাই দিলে ভালো হয়। সুন্দর করে বুঝাইতে হবে মানুষকে। জাযাকাল্লাহ খায়ের। অনেক ক্ষেত্রে আমাদের শয়তানের ওয়াসওয়াসা কাজ করে যে আমি খারাপের সাথে জড়িত, কিভাবে এই কাজটা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জি, শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কয়েকদিন আগে উনি দুর্ঘটনাবশত হাত কেটে ফেলেছেন, অনেক রক্তপাত হয়েছে, এই ক্ষেত্রে কোনো সিয়াম কি ভঙ্গ হবে? অনেক সময়ই মানুষ অজু ভঙ্গের কারণকে সিয়াম ভঙ্গের সাথে ঘুরিয়ে ফেলেন। জি, তো কেউ যদি কারো যদি বায়ু নির্গত হয়, তাহলে তার অজু ভেঙে যায় না? জি, রোজাও কি ভেঙে যাবে? না, ভাঙবে না। তাহলে যে রক্ত বের হওয়ার যে মশালাটা, এটা সকল আলেমদের মতে রক্ত যতই বের হোক এতে রোজা ভাঙবে না। শুধু হানাফি মাযহাবের কতিপয় আলেম বলেছেন, রক্ত যদি স্থান থেকে বেরিয়ে গড়িয়ে পড়ে একটু বেশি হয়, তাহলে অজু ভেঙে যাবে, রোজা ভাঙার কথা কেউ বলেননি। অতএব কারো যদি কোথাও কেটে গিয়েছে, কিছু রক্ত বেরিয়েছে, সেটা যদি একেবারে 2-3 লিটার না হয়, জি, মানে শরীরের উপর প্রাণনাশের একটা হুমকি হবে, হুমকি যদি না হয়, অল্প কিছু হয় ধরুন, তাহলে এর কারণে তার রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শক অপেক্ষমান আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বোন, বলুন। যে হুজুর, আমি তার মাধ্যমে শুনছি যে রমজান মাসে জি, আর কি আলাদা কোনো তাহাজ্জুদ নামাজ নেই, তারাবির নামাজটুকুই আর কি তাহাজ্জুদের মতো করে পড়তে হয়। আচ্ছা, আর লাইলাতুল কদর রাতের নামাজটা কি আমি তারাবির নামাজটুকু পুরা রাতের কি লম্বা সূরা বা এইভাবে পড়বো, নাকি আরো বাড়তি? জীবন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, পরের প্রশ্নে যাচ্ছে। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার 2 সন্তান, তারা আলাদা আলাদা থাকেন, তো এই ক্ষেত্রে তাদেরকে বোঝানোর পরও তারা মা বাবার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বা খোঁজ খবর নেওয়া নিচ্ছেন না, এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে কিরূপ বা তাদের সন্তানদেরকে কিভাবে বোঝাতে পারে? পিতামাতার হকের ব্যাপারে তার ইসলামের প্রয়োজন নেই। জি, এটা স্বভাবগত, জন্মগত, অথবা এটা মানুষের ব্লাড কানেকশন একটা বিষয়। যারা নাকি অমুসলিম, তাদেরকে পিতামাতার প্রতি পিতামাতাকে শ্রদ্ধা করা, তাদেরকে সহযোগিতা করা, এটাকে তারা করে না? অন্য ধর্মে কি? সমস্ত ধর্মেই। আর ইসলামে যেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে জোর তাগিদ দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করতে। হামালাতুহু কুরহান, মা কত কষ্টে তাকে পেটে ধারণ করেছে, কত কষ্টে প্রসব করেছে, 30টা মাস পর্যন্ত তাকে পেটে এবং দুধ খাইয়ে বড় মানব করেছে। তো এইগুলি চিন্তা করার পরেও কোনো ব্যক্তি যদি পিতামাতার সাথে অসদাচরণ করে, সে কপালপুরা। এবং এই ধরনের কপালপুরার জন্যই জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আকৃতি ধরে আসেননি, অন্যরা দেখেননি। আয়েশা নবীজির কানে কানে বললেন যে রমাদান পাওয়ার পরে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার উপর আল্লাহ লানত। নবীজি আমিন বললেন। এরপর যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা উভয়কে অথবা একজনকে পাওয়ার পরেও তাদেরকে খুশি করে জান্নাত কনফার্ম করতে পারলো না, সেও হয়তোবা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আর যে ব্যক্তি আপনি নবীর নাম, যেই নবীর উসিলায় হেদায়েত পেল, সেই নবীর নামটা সামনে আপনার দুরূদ পড়ার মতো তার নিজেরই কল্যাণ বেশি, এটা করতে পারলো না, সে এই 3টা বদদুয়া করেছিলেন। আর নবীজি আমিন বলেছিলেন। অতএব আসলে কপাল পোড়া যায় পিতামাতাকে মানে কি লাগে
পিতামাতাকে চাচ্ছেন অভ্যাস করানোর জন্য, নিজেরা যা খান সেটুকুন কি পিতামাতার হয় না? পিতামাতা তার অন্য অতিথির মতো না, তাদের হাতি ঘোড়া এগুলি জবাই করা লাগবে, এগুলো তো লাগবে না। নিজেরা যা খাচ্ছেন সেখানে, বেশি করে রমাদানের মতো এতে মা তুমি পুরো মাস আমার সাথে ইফতার করবে, মা তুমি পুরো মাস আমার সাথে সাহারি খাবে, এইটুকুন পারা যায় না? এগুলো কপাল পোড়া সন্তান যারা এটা পারবে না। না খেয়ে হলেও তো পিতামাতার সেবা করা উচিত। হ্যাঁ, আমরা খোঁজখবর নেওয়া উচিত। আমরা যদি আমাদের গায়ের চর্ম কেটে যদি পিতামাতাকে জুতো বানিয়ে দিই, তাহলে কি তাদের ঋণ পরিশোধ করা হবে? না। পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বলেছেন। নবীজি হাদিসে বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী মানে গেট, চাইলে ঠিক দরজা চাইলে ঠিক রাখতে পারো অথবা নষ্ট করে দিতে পারো। অন্য হাদিসে নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। অতএব যারা মানে এত কিছু জানার পরেও অথবা স্বভাবগত কারণে পিতামাতার সাথে যারা রূঢ় আচরণ করে, তাদেরকে বলে থাকে, তাদের খোঁজখবর নেয় না, নিজেরা চললো তাদের ইয়া করলো না, এটা কপাল পোড়া সন্তান। আমি সেই জন্য ওভারঅল সবাইকে এই গুণ বলেছেন, এরকম চিত্র কি একটা দুইটা? হ্যাঁ, অহরহ। এত বিশাল বড় বাসা, হ্যাঁ, একটা কাজের বুয়ারও জায়গা হয়, তোমার মায়ের জায়গা হলো না তোমার বাসায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষমেশ বৃদ্ধাশ্রমে মানসিকভাবে এই মহিলাটা মানে কি পরিমাণ কষ্টে, একজন মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তার কিছু করার নাই, সন্তানের হাতে জিম্মি, তারা যেমনি রাখে সেমনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো সেই জন্য যেটি পরামর্শ দিব সেটি হলো যে আপনি রাগ করেন না, মানে কষ্ট নিয়েন না, তারপর সন্তানদের হেদায়েতের জন্য দোয়া করেন। যদি আপনার মন থেকে বেরিয়ে চলে আসে, তাহলে আপনার সন্তান একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ এক তো পিতামাতার কষ্টের তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কবুল করবেন, সন্তানের জীবন অশান্তির হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তাই সেই জন্য আমি পরামর্শ যেটি দিচ্ছি সেটি হলো যে রমাদান যেরকম গুনাহ মাফ করানোর মাস, পিতামাতাও কিন্তু মানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। পিতামাতাকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে মাথায় রাখতে হবে। পিতামাতাকে তো যাকাত দেওয়াই হারাম। একজনের টাকা আছে, যাকাত দিতে পারবে না, আপনার যেটা আপনার আসল অধিকারের মধ্যে সেইটা পিতামাতাকে দিতে হবে। তো পিতামাতার জন্য ওয়াজের আসলে দরকার হয় না। মানুষ অনেক সময় আমাদের সবাইকে বাবা মার প্রতি তার যথার্থ অধিকার দেওয়ার তৌফিক দান করুন। দর্শকের প্রশ্ন নিচ্ছে শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন দুটো। আমার প্রথম প্রশ্ন যে আমরা যে রাতগুলোতে সবে কদর তালাশ করব, আমরা কি তারাবি নামাজের সাথে সাথে বেতেরটা পড়ে নিতে পারবো? আচ্ছা, তাহলে একটু নিশ্চিন্ত হয়ে সারা রাত জেগে পড়তে পারি, আমার এই সুবিধাটা হয় যদি আগে পড়ে ফেলি। আচ্ছা বোন। আর দ্বিতীয় প্রশ্ন, আর একজন আলেম সাহেব যে আমরা যে স্বর্ণের জাকাত দিই, সেই জাকাতে সেই স্বর্ণের সাথে যে খাদটা মেশানো থাকে, সেই খাদের প্রপোর্শনটা বাদ দিয়ে জাকাতটা হবে। আচ্ছা, এর মূল বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আমাদের একজন জানতে চেয়েছেন যে পর্দা কার কার সামনে করতে হয়, আর ভাসুরের বা ননদের ছেলের সামনে পর্দা করা লাগবে কিনা? যে কোনো যাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম, শুধু তাদের সাথে পর্দা নাই। আর যাদের সাথে মানে ক্ষণস্থায়ী অথবা কখনোই বিবাহ হারাম নয়, তাদের সাথে পর্দা করা লাগবে। ক্ষণস্থায়ী হারাম যেমন বগ্নিবতী, যতক্ষণ সেখানে তার বোন আছে তার সাথে তার বিবাহ বৈধ নয়। হ্যাঁ, যেমন খালু, ফুফা, এদের এলো ক্ষণস্থায়ী, অথবা আপন ভাতিজি জামাই, আপন ভাগ্নি জামাই, এদের সাথে ক্ষণস্থায়ী। হ্যাঁ, কিন্তু যদি মানে ওই স্ত্রী না থাকে, পরবর্তীতে কিন্তু তার সাথে বিবাহ বৈধ হবে, করতে হবে, জরুরি না সেটা বলছি না। এই ধরনের লোকের সাথে পর্দা করতে হবে। সেই ক্ষেত্রে বাসরের সন্তান, ননদের সন্তান যেগুলো, তাদের সাথে পর্দা করা লাগবে। তারা যখনই অ্যাডাল্ট হয়ে যাবে, অ্যাডাল্ট কখন হয়? যখন প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক কখন হয়? কখনো 13 বছরে, কখনো 14 বছরে যখন হবে, তখন থেকে পর্দা করা লাগবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। দর্শক অপেক্ষমান, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, বলুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার ভার্সিটির কিছু ফ্রেন্ড আছে, তো এদের মধ্যে কিছু নন মুসলিম ফ্রেন্ডও আছে। আচ্ছা।
তো ওদেরকে কি আমি ইফতারিতে দাওয়াত করতে পারি? আমি দেখা যায় প্রতি বছরই সবাইকে দাওয়াত করি, তো কাউকে দাওয়াত করবো কাউকে দাওয়াত করবো না, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা যার কারণে আমি সবাইকে দাওয়াত করি, এটা কি করা যাবে? আচ্ছা বোন, জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? না, এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বোন বলুন। আমি রংপুর থেকে বলছিলাম, জাকাত সম্পর্কে একটু কথা ছিল। জি বলুন প্লিজ। নির্দিষ্ট সম্পদ থেকে তো জাকাত দিতে হয়। এখন জাকাতের পরিমাণ তো সবার বেশি হয় না, কারো কম অথবা কারো বেশি হয়। সেক্ষেত্রে তো সকল গরিব মানুষদের মাঝেই বিতরণ করতে হয়, বিশেষ করে এলাকার। এখন সবাইকে তো স্বাবলম্বী করা সম্ভব হয় না। যদি কয়েকজনকে স্বাবলম্বী করতে যায় তো অনেকে বাদ পড়ে যায়, মানে জাকাতের নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে। এখন সেক্ষেত্রে কিভাবে জাকাতটা বন্টন করব? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। শেখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে অসুস্থ অবস্থায়, টিউমার অবস্থায় এক রোগী মানত করেছিলেন। আমরা যে বিষয়টা জানলাম যে প্রথমে মাজারে দেওয়ার মানত করেছিলেন, পরে ইয়াতিমখানায় দিয়েছেন। এখানে আপনার অনেকে ইয়াতিম না, কিন্তু ওখানে থাকে, তারা খেতে পারবে কিনা, আর মানতের বিষয়টা কিরূপ? জি, খুব ভালো কাজ করেছেন। যে শায়েখ পরামর্শ দিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন। নবীজির হাদিস ছিল, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। কেউ যদি কোনো পাপের মান্নত করে তাহলে সে যেন সেটা পূর্ণ না করে। মাজারে মান্নত করেছেন, এটা পাপ, সেখান থেকে ঘুরে এসছেন, সেই মান্নতটা এতিমখানায় অথবা জনকল্যাণমূলক যেখানেই করেন সেটা হবে। আর এতিমখানায় যেখানে দেওয়া হয়েছে সেখানে এতিমের পাশাপাশি গরিব ছাত্র যারা আছে, তারপরে হলো অন্য সাধারণ ছাত্র, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। আরেকজন প্রশ্ন ছিল যে আমরা জাকাত অনেক ক্ষেত্রে এমন কাউকে দিয়ে থাকি যাদের স্বর্ণ আছে কিন্তু নগদ অর্থ নেই বা নগদ চলাফেরা করার মতো কিছু নেই, তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? আমরা যে জিনিসটা বুঝেছি যে সেটা হলো ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন। আমাদের দেশের ফকির মিসকিন আর সৌদি আরবের ফকির মিসকিন সংজ্ঞা কি এক? না, অবশ্যই না। আমি একবার সৌদি আরবে এক মসজিদে নামাজ পড়ালাম, আমার উস্তাদ ইমাম, সেখানে আমি দেখলাম নামাজের পরে এক লোক দাঁড়ায় তার সমস্যা তুলে ধরলো। পরে লোকজন বলে, আচ্ছা ঠিক আছে তুমি বসো। তা মসজিদের ভিতরে সে তার রুমালটা ছড়ায় বসলো। মুহূর্তের মধ্যে মানুষ অনেক টাকা দিল। এরপর সে টাকাগুলো একসাথে করে বের হইয়া নিজের গাড়ি, নিজে দরজা খুলে নিজে ড্রাইভ করে চলে গেল। আমাদের দেশে কেউ যদি এরকম গাড়ি চালিয়ে এসে ভিক্ষা চায় তাহলে মানুষ তাকে ভিক্ষা দিবে? কখনোই না। আর সৌদি আরবে যদি গাড়ি না থাকে সে ভিক্ষা করতে পারবে? না, পারবে না। অতএব এইটা বিভিন্ন স্থান কালের উপরে নির্ভর করে। আমাদের দেশে মানুষ যেহেতু গরিব অনেক বেশি, সেই জন্য আমরা মনে করি একদম এতিম মিসকিন ফকির ভিক্ষুক হাত পাতে তারা জাকাত পাবে। কেন? যেই লোকটা মাত্র 20,000 টাকা বেতনে চাকরি করে, তার ফ্যামিলির সদস্য 4 জন 5 জন, এই লোকটা কি করে চলে? এখানে তো প্রশ্ন। একেই তো জাকাত বেশি করে দেওয়া উচিত। কারণ কতটা কষ্টে তিনি চলেন, না কারো কাছে হাত পাততে পাচ্ছেন, বলতেও পারছেন না। তা ফোকারা মানে হলো দরিদ্র শ্রেণী। দরিদ্র কাকে বলা হয়? দরিদ্রের একটা সংজ্ঞা হলো যার উপর জাকাত ফরজ না। অতএব বোন যেটা প্রশ্ন করেছেন যে একজনকে দিলাম, তারও তো হয়তো কানের একটা দুল আছে, একটা গরিব মানুষ, তারা কানের একটা দুল থাকতে পারবে না। একজন দরিদ্র মানুষের জন্য তার একটা আংটি থাকতে পারবে না। একজন দরিদ্র মানুষের জন্য তার 50,000 টাকা ব্যালেন্স থাকতে পারবে না। এই ধরনের লোককে জাকাত দেওয়া যাবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেস পিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক ভাই গাইবান্ধা থেকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে কোরআন তিলাওয়াতের সময় আমরা অনেকে কোরআনকে কপালে স্পর্শ করে, বুকে স্পর্শ করে, টাচ করি, বিষয়টা কিরূপ? কোরআন আল্লাহর কালাম, এটা তাজিম পায়। তাজিম এক এক এলাকায় এক একভাবে হয়। তবে এটাকে যদি প্রতিষ্ঠিত কোনো সুন্নাহ অথবা নিয়ম বানাতে চায় তাহলে সেটা নিষেধ করতে হবে। কেউ যদি একান্ত কোরআনের প্রতি শ্রদ্ধায় অথবা ভালোবাসায় একটু মুখে চুমু খেলেন, বুকে লাগাইলেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এটাকে মনে করে যে না সবসময় চুমা খেতে হয়, মুখে লাগাইতে হয়, চোখে লাগাইতে হয়, অবশ্যই নিয়ম করে নেয়, এটাকে যেন নিয়ম না করে নেয়।
জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন ছিল যে আমরা তো আজান শুনলে আজানের উত্তর দিই, তো ইকামতের ক্ষেত্রে কি ইকামতের জবাব দেওয়া লাগবে? জবাব দেওয়া ভালো, আজানেরটা জরুরি আর একামতের যেটা সেটা মুস্তাহাব। এই জন্য যে আজান মানে কি, আজানে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি সলাতে আসো, হাইয়া আলাস সালাহ। তাহলে আজানের প্রকৃত জবাব দিলে সেটা চলে আসা। তো একজন যখন একামত দিচ্ছে তখন তো ওইখানে উপস্থিত আছেন। এখন যদি মৌখিক জবাব নাও দেন অসুবিধা নেই, আর যদি দেন সাথে সাথে যা বলেন তাহলে সেটা আরও বেশি ভালো, দিলে ভালো, না দিলে অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল শিশু যদি মালের নিসাব হয় এই ক্ষেত্রে যাকাত কিভাবে আদায় করবে? যাকাতটা এটা ব্যক্তির ইবাদত না, অ্যাডাল্টের অথবা চাইল্ডের ইবাদত না। যাকাতটা কিসের ইবাদত? মালের ইবাদত। অতএব শিশু তার মালের দরকারটা কি? জি, আমি যদি উল্টা প্রশ্নটা জি জি, অতএব শিশুরা যদি মাল থাকে তবে যাকাত দিতে হবে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব, দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন বোন। আমার প্রশ্ন হলো যে আমার মানে বাবা মারা গেছে আজকে 10 দিন হলো। জি, হ্যাঁ, 4 মাস আগে আমার আম্মা মারা গেছে। তো আমার বাবা যে মানে মারা গেছে উনি যে ওই যে মৃত্যুর 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে প্রায় 8 ঘন্টা মতো তাসবিহ তেলাওয়াত করছি। হ্যাঁ, এবং কালিমা মৃত্যুর 10 মিনিট আগে আমার বাবা যখন হাসপাতালে নিয়ে গেলাম কালিমা পড়ছে এবং তার মুখে জড়তা চলে আসছে। তারপরে সে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার চোখের সামনে আমার আব্বা ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি টের পাই না, আমি ভাবছি বাবা ঘুমিয়ে আছে। তো এই যে আব্বার লক্ষণগুলো, হ্যাঁ, এই লক্ষণগুলো অনেকে জিজ্ঞেস করে যে তোমার আব্বা মৃত্যুর সময় কেমন করছে না করছে, এগুলো যে আমরা বলি বা আপনাদেরকে জানাচ্ছি, এটা এতে করে কি আমার আব্বার গুনাহ হবে না আমাদের গুনাহ হবে? আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। জি জি, আরেকটা প্রশ্ন হলো কি হুজুর, আমরা যে যারা মেয়েরা ইনকাম করি না, হ্যাঁ, আমাদের হাজবেন্ড যে আমার মনে করেন আমাকে কিছু কেনার জন্য টাকা দিল, সেটা যদি আমি কিছু না কিনে দান সদকা করি বা বাবা মায়ের জন্য যদি দান সদকা করি বা ঘর থেকে যদি কোনো জিনিসপত্র মানে দান করি, চাল টাল বা বিস্কিট টিস্কিট বা যাই থাকলো, সবসময় তাকে আমি জানালাম না আমার স্বামীকে, যদি না জানাই এগুলো দান সদকা করি তাহলে কি আমি সেটা সওয়াব পাবো? খুব সুন্দর প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে উনি শুনেছেন যে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, শেষ সালাত সবগুলো একই সালাত। এই ক্ষেত্রে আপনার কদরের রাতে কি আলাদা করে কোনো ইবাদত করার মতো কিছু আছে কিনা? মা আয়েশা নবীজিকে প্রশ্ন করছিলেন যে আমি লাইলাতুল কদর পেলে কি আমল করব। জি, নবীজি বলে দিলেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অনেক বিজ্ঞানসম্মত, অনেক মায়েদের মেয়েদের প্রতিবন্ধকতা থাকে, কি করবেন। আর আর তারাবি পড়ার পরে আর কিয়ামুল লাইল করা যাবে না, এটা কিছু মানুষ এটা বলেন, এটা এক্সট্রিম অথবা প্রান্তিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত নির্দিষ্ট করে দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত সালাত পড়তেন, এসব সময় বুখারী হাদিসে সাব্যস্ত। মা আয়েশা যেমন বর্ণনা করছেন রমাদানের ভিতরে রমাদানের বাইরে, তাইলে নবীজির একটা কন্টিনিউ অভ্যাসের কথা বলা হয়েছে সেটা। তবে রমাদানে যে তিনি 3 দিন তারাবির সালাত পড়লেন, লোকজন তার পিছনে দাঁড়ালেন, হ্যাঁ, সেটা তো সাব্যস্ত রয়েছে। এবং নবীজিকে কাছে থেকে যারা দেখেছেন চিনেছেন তারা সাহাবা একরাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ইমামের পিছনে 20 রাকাত সালাতের ব্যবস্থা করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদ নববীর ইমাম ছিলেন, তিনি সেখানে 36 রাকাত তারাবির সালাত আদায় করতেন। সেই জন্য আমরা বারবারই যেটা বলে আসছি যে রাতের সালাতটা নবীজি একদম নির্দিষ্ট করে দেননি। কোন ব্যক্তি নবীজি যেরকম বলেছেন, মায়ের সাথে বর্ণনা আরো দিয়েছেন, একটাই তো হাদিস না। বলছেন নবীজি কানা নবী সাল্লাল্লাহু আরবান সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসালান তুলিহিন্না ওয়া সুহসনিহিন্না। নবীজি প্রথম 4 রাকাত পড়তেন, তারপরে 4 রাকাত পড়তেন। তাই নবীজি কি 4 রাকাত একসাথে পড়তেন না, সালাতুল লাইল মাসনা মাসনা 2 রাকাত করে। তাহলে এইভাবে বললেন কেন? তার মানে হলো 2 রাকাত আগে পড়তেন, তারপর 2 রাকাত পড়তেন। এই যে 4 রাকাত হলো, এরপরে একটু রেস্ট ছাড়া আর পারা যেত না, এমন ভাবে দীর্ঘক্ষণ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। তো কোনো ব্যক্তি যদি নবীজির মতো ওরকম সুন্দর করে 8 রাকাত দিয়ে রাত কভার করে দিতে পারে যথেষ্ট, তার 20 রাকাত দরকার নেই। আর তাহাজ্জুদের দরকার নেই, অনেক কিছুর দরকার নাই। আপনি শুধুমাত্র কোয়ান্টিটি নেবেন নবীজির, আর কোয়ালিটি নেবেন না, হ্যাঁ, তো এটা তো আপনার মধ্যে একটা দ্বিচারিতা। উট পাখির ভূমিকা, যদি বুঝা নিতে বলা হয় তখন বলা হয় আমি তো পাখি, আর যদি বলা হয় যে তাহলে তুমি উড়ো তখন বলে আমি তো উট। হ্যাঁ, তো এক এক সময় এক দিকে যাবেন। ধরুন কথার কথা, আপনি কোনো বাড়িতে রুই মাছ কিনে নিয়ে গেলেন, বিশাল বড় একটা রুই মাছ, ধরেন 8-10 কেজি ওজনের একটা, আর আমি 4টা কেসকি মাছ নিয়ে বললাম যে
দেখছো তোমার বোন জামাই আনছে একটা, আমি নিয়ে আসছি 4টা, তা আমার এই 4টাকে আপনার একটা চেয়ে বেশি হবে না। তাহলে আমরা যে উঠবো আল্লাহ আকবার আল্লাহ আকবার 8টা কাট শেষ। হ্যাঁ, এটা কি নবীজির কিয়াম? নবীজির রাতের নামাজকে বলা হয়েছে কিয়াম। হাদিস শুনেন, নবীজি বলছেন মান কামা রমাদান, যে রমাদানে কিয়াম করে। কিয়াম কাকে বলে? দীর্ঘ রজনী দাঁড়িয়ে থেকে নামাজ পড়া। একটু দাঁড়ানোকে দাঁড়ানো বলা হয়? বলা হয় না। ধরুন আমি আপনাকে বললাম যে আমার জন্য একটু অপেক্ষা করেন, আপনি আমার জন্য 1 সেকেন্ড দাঁড়িয়ে চলে গেলেন, পরে আমি সাথে সাথে বেরিয়ে এসে দেখলাম নাই, পরে ধরলাম যে আপনি দাঁড়াইলেন না। দাঁড়াইছিলাম তো, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 1 সেকেন্ড। এটাকে দাঁড়ানো বলে? না, বলে না। ফকিরের কাছে পয়সা আছে, কেউ কি ফকিরকে পয়সাওয়ালা বলে? না, বলে না। অতএব দীর্ঘ রজনী দাঁড়িয়ে কেউ যদি ইবাদত করে, সাহাবায়ে কেরাম রাকাত কেন বাড়িয়েছিলেন? তারা বাড়িয়েছিলেন যেন নবীজি একটানা যেরকম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, এটা অন্য মানুষ তো পারে না। তো সেই জন্য তারা রাকাত বাড়িয়েছেন, রেস্ট নিয়ে নিয়ে পারে। আমাকে যদি একসাথে বলা হয় ধরুন যে 10টা সিমেন্টের ব্যাগ নিচতলা থেকে উপরে উঠাই দেবো, পারবো? না, পারবো না। কিন্তু যদি এই সিমেন্টের ব্যাগটা 20টা ভাগে ভাগ করে দেওয়া হয়, অল্প অল্প করে আমি ধীরে ধীরে তুললাম, পারবো নাকি? পারবো না? পারবো, পারা যাবে। তো সাহাবায়ে কেরাম সেই জন্য করেছিলেন। সেই জন্য বলি যে এইগুলো নিয়ে আল্লাহর হস্তে যারা শুনছেন, খামাখা আমার প্রতি আবার বীতশ্রদ্ধ হয়ে করেন না। আমরা যেটা বলছি সেটা হলো, আপনি যদি সুন্দর করে 8 রাকাত পড়েন, কিন্তু যারা আরেকটু বাড়িয়ে পড়ছেন, বেশি সময় দিচ্ছেন, ওইখানে খরগ হস্ত হয়ে বাধা দিয়েন না। তারাবির পরে কিয়ামুল লাইল, আপনি এখন তো আধুনিক যুগ না, আপনি টিভির চ্যানেল খুলে রাখেন, দেখেন মক্কার হারামে হচ্ছে না, মদিনার হারামে কিয়ামুল লাইল হচ্ছে না। তাহলে আপনি এত দিন ধর্ম বুঝলেন 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে 1500 বছর পরের, যেই দিন ধর্মটা মক্কা মদিনার লোকজনও বুঝে নাই আর নবীর সাহাবীরাও বুঝেন নাই, তাহলে আপনি একটু বেশি বুঝে ফেললেন না? অতএব এরকম যেন আমরা আমাদের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে দূরে রাখুন। পাশাপাশি আমরা যারা রাকাত সংখ্যা বাড়াচ্ছে, তারা তো রুকু সাজদার হকগুলো আদায় করতে পারে, খুব তাড়াহুড়া প্রবণ না, ওটা করা যাবে না, কোনোতেই করা যাবে না, সময় দিয়ে সুন্দর করে করতে হবে। বারাকাল্লাহ ফিক। শেখ, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, প্রশ্ন অনেক, আমরা সংক্ষেপে যাব। পরের প্রশ্ন, একজন বোন জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন স্বর্ণের যখন জাকাত দিতে হবে, ওই ক্ষেত্রে স্বর্ণের সাথে যে খাতটা থাকে ওটা আলাদা করে মূল স্বর্ণের হিসাবটা করে জাকাতটা হিসাব করতে হবে, কথাটা সঠিক কিনা? কথাটা সঠিক। আমি আরও একটু এড করে দিচ্ছি, সেটা হলো যে লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম। ইসলামে আপনি কাউকে ক্ষতি করবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি সোনার জাকাতটা এইভাবে নির্ধারণ করবেন যে এই সোনাটা এই মুহূর্তে বিক্রি করলে আপনি কত পান, জি, এটা জেনে খাতটা বাদ দেওয়া হবে, মেকিং চার্জটা বাদ দেওয়া হবে, কিছু বাদ দিয়ে যেটা বেলো হবে সেটার উপর জাকাত দেবেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন বাইরেধারা থেকে বোন মৃত্তিকা বোনে জানতে চেয়েছেন যে উনি ইফতারের প্রোগ্রাম করেন, অনেক ক্ষেত্রে ওনার অমুসলিম বন্ধু বান্ধব থেকে থাকে, তো এই ক্ষেত্রে ওনাদের দাওয়াত দেওয়া যাবে কিনা? অবশ্যই দাওয়াত দেওয়া যাবে। অমুসলিমদেরকে দুটো জিনিস দেওয়া যাবে না, একটা হলো সাদাকাতুল ফিতর, জি হ্যাঁ, ওই যে ঈদের সময় আমরা যে ফিতরা আদায় করি এটা, আর জাকাত, এটা ধর্মীয়, এটা ইবাদত। অমুসলিমদেরকে আমরা সাধারণ চ্যারিটি, যেটা সাধারণ দান সহযোগিতা করা বেশি করে করবেন। আমি আমার জীবনে যেটা করি, সবসময় যত মানুষ ধরেন দ্বারস্থ হয় সবাইকে আমরা দেই না, কিন্তু আমি যদি চিনি যে এটা অমুসলিম, হিন্দু অথবা খ্রিস্টান, অন্য কোনো ধর্মের, তাইলে বিশ্বাস করুন আমার কাছে না থাকলে অন্য কারো কাছ থেকে নিয়ে হলেও দেই, যাতে তার এই ধারণা না আসে যে উনি হুজুর মানুষ আর আমি অমুসলিম দেখে আমার দিল না। সাধারণ দান সবাইকে দিতে হবে। আর ইফতারের যে খানাটা, এটা তো আলহামদুলিল্লাহ একটা নিশ্চয় একটা খানা, হ্যাঁ, এখানে আপনি দাওয়াত দিবেন, বরং সেখানে আপনার টার্গেট হবে আমাদের ইসলাম ধর্মের যে সৌন্দর্য, এটা সে দেখলো, ধীরে ধীরে তার মধ্যে তো পরিবর্তন আসতে পারে। অতএব আপনি আপনার ইফতারের মধ্যে আপনার অমুসলিম বন্ধু যারা আছে শুধু দাওয়াত দিতে পারবেন এটা না, আপনি তাদেরকে দাওয়াত দেন, আমি এনকারেজ করছি। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল যে আমরা অনেকেরই জাকাত আসে অল্প পরিমাণ, তো ওই পরিমাণ জাকাত দিয়ে আমরা অন্যদের কিভাবে স্বাবলম্বী করব বা কি করতে পারি? জি, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, হ্যাঁ, আয় বুঝে ব্যয় করতে হবে। আমি যে কথাটা বলেছি, এমন এমন বিত্তশালী আছেন যাদের কোটি কোটি টাকা জাকাত আসে, তারা তো একটু প্ল্যান করে দেওয়া উচিত। একজনের 20 লক্ষ টাকা জাকাত আসছে, তিনি যদি 5 লক্ষ টাকা নর্মালি দেন আর 15 লক্ষ টাকা এরকম সিলেক্টিভ পার্সনদেরকে প্রতিষ্ঠা করে দেন, বেশি ভালো হয় না? কিন্তু যার সর্বসাকুল্যে জাকাতে আসছে 10,000, 15,000, 20,000 টাকা, তিনি যদি টার্গেট নিতে চান একটা গরু তো কিনতে পারবেন না। তাই সুতরাং আপনি আপনার আঙ্গিকে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকে তার তার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবে। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন শেখ, আমাদের ভাই ইশাক বিন সাদ জানতে চেয়েছেন যে রৌপ্যের নিসাব ধরলে আপনার জাকাত ফরজ হয়, কিন্তু রৌপ্য বাদে ওনার নগদ কোনো অর্থ নেই, এই ক্ষেত্রে উনি জাকাতটা কিভাবে দেবেন? রৌপ্যের নিসাবে যদি রৌপ্য আছে তার কাছে, জি জি, তাহলে রৌপ্যের নিসাবে রৌপ্যের হিসাব ধরে দিতে হবে। যদি এমন হয় টাকা নাই, তাহলে রৌপ্য বিক্রি করে দিতে হবে, জাকাত অবশ্যই আদায় করতে হবে, জাকাত অবশ্যই আদায় করতে হবে। জাযাকাল্লাহ খাইর শেখ। পরের প্রশ্ন যে লাইলাতুল কদরে সবচেয়ে উত্তম আমল কোনগুলি, যদি একটু সংক্ষেপে জানাতেন। লাইলাতুল কদরের ভেরিয়াস টাইপস, জি,
তারা বা ফরজ সালাতগুলো জামাতে পড়া, মাগরিব, এশা এবং ফজর, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জামাতে পড়া। এমন যেন না হয় রাত 4টা পর্যন্ত জাগলাম পরে ঘুমাই গেলাম, এটা যেন না হয়। তারপরে কিয়ামুল লাইল করা, তারপরে মাগফিরাতের দোয়া করা, দান সদকা করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, চিন্তা ভাবনা করা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি, দৈনিক সাথে এটা মানে বিভিন্নভাবে করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা ইত্যাদি। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন আমাদের একবার জানতে চেয়েছেন যে ওনাদের দোকান বাবদ কিছু অ্যাডভান্সে টাকা আছে, এটা ছাড়াও ওনার জাকাত আসে, তো উনি কি যে অ্যাডভান্স টাকা মালিকের কাছে জমা আছে এর উপরে কি জাকাত দিবেন কিনা? যদি অ্যাডভান্সের যে টাকাটা এটা যদি এইভাবেই জামানতের মতো করে রেখে দেয়, যে যখন সে দোকান ছেড়ে দেবে তার এই টাকাটা ফেরত দেবো, তাহলে জাকাত দিতে হবে না। আর যদি এটা তার থেকে অনুমতি নিয়ে সেটা খরচ করেন, যে জামানতের পেয়েছি 1 লক্ষ টাকা খরচ করছি, সে যখন ছেড়ে চলে তখন আবার দিয়ে দেবো, তাহলে যেহেতু এই টাকাটা আমি বুক করছি সেহেতু এটার জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন ছিল যে এক বোন তার বাবার মৃত্যুর ঘটনা বললেন, মৃত্যুর কিছু আলামত বললেন, তো এই আলামতগুলি থেকে আমরা তার ব্যাপারে ভালো ধারণা করতে পারি কিনা? আরেকটা প্রশ্ন ছিল যে মৃত্যুর পূর্বে যা যা ঘটে আমরা যে অন্যদেরকে জানাই, এতে মুদ্দার বা মৃত ব্যক্তির কোনো গুনাহ হবে কিনা? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপ আরেকজনের উপরে যাবে না। তো যদি কারো এরকম মৃত্যুর সময় ভালো মানে কিছু আলামত থাকে, তাহলে এটা সিলেক্টিভ ব্যক্তি, আত্মীয় স্বজন তাদের কাছে বলতে পারে, যেটাতে আমরা ভালো আশা করি। কিন্তু অকাট্য তো বোঝার কোনো উপায় নাই, এটা বলা যাবে না জানা উনি ডাইরেক্ট জান্নাতি হয়ে গেছেন। আবার আরেকজনকে দেখলাম কষ্টে মারা গেছেন, কালিমা শুনলাম না, তাহলে তিনি জাহান্নামে চলে গেছেন, এটা তো বলার উপায় নাই। তো সেই জন্য যদি ভালো কিছু আলামত হয় তাহলে এটা কিছু ভালো সাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাই এটা যদি হয়তো বলে বেড়ানো যাবে না, এটা সবসময় বলে বেড়ানো উচিত নয়। এটা যাদেরকে নির্ভরযোগ্য মনে করবেন তাদেরকে বলতে পারেন, বিষয়টা শেয়ার করতে পারেন। শেখ, সর্বশেষ প্রশ্ন, যে স্বামীর ইনকাম থেকে কিছু খরচ করার জন্য আপনার স্ত্রীকে দেয়া হয়, তো স্ত্রী তা থেকে দান সাদাকা এবং তার পরিবারের সদস্যদের জন্য ব্যয় করতে পারবেন কিনা? আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে টুকিটাকি কিছু বিষয় স্বামীকে না জানিয়ে মানে দান সাদাকা করা হয়, এতে স্ত্রী সবের ভাগীদার হবেন কিনা? সবেরও ভাগীদার হবেন, এবং এটা স্ত্রীর রাইট আছে এবং স্ত্রীর এটা করতে হবে। এক মহিলা মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে নবীজির কাছে অভিযোগ করেছিলেন, তো নবীজি বলছিলেন যে খুজি মা ইয়াকফিকি ওয়ালাদিকি বিল মারুফ, তাকে না জানাই তোমাদের যেটুকুন লাগে সেটুকুন করতে পারো। যদি কোনো স্বামী দান সদকা করতে না চায় তা জানলে করবে না, কিন্তু আপনি যেখান থেকে নিয়ে কিছু দান সদকা করে দেন, এতে স্বামীরও কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, স্বামী টাকার, স্বামীটি তো আপনার, দুইজনে মিলিয়ে। অসংখ্য ধন্যবাদ শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম, অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম, গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের এই শেষ সময়ে এসে আমাদেরকে যেন তৌফিক বাড়িয়ে দেন, কেউ যেন লাইলাতুল কদর বঞ্চিত না হই। পুরো রমাদান ব্যাপী যত ইবাদত করেছি এবং সামনের দিনগুলোতে আল্লাহ আরও বেশি ইবাদত করার তৌফিক এনায়েত করেন, আমিন। প্রিয় দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। সর্বশেষ একটি দোয়ার কথাই বলবো, কদরের সময় চলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, আমরা এই দোয়াটি বেশি বেশি করে করবো এই সময়টাতে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.